ডাউনের দিকে কত বড় একটা ক্যান্ডেল দিছে, এই এক ক্যান্ডেলের মধ্যে ভাই আপনাকে প্রফিট দিয়ে দিছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4 দিয়ে দিছে। আপনার $1000 স্টপ লস থাকলে $4000 হয়ে গেছে, $100 স্টপ লস থাকলে এইটুকু জায়গার মধ্যে আপনার $400 প্রফিট হয়ে গেছে। আমরা গত ক্লাসের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছিলাম, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দুই রকমের হয়, একটা হচ্ছে যে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। এখন আমরা গত ক্লাসের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখছিলাম ওটা হচ্ছে যে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স, তবে মার্কেটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা ঘটে। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কি এটা আজকের এই ক্লাসের মধ্যে আমরা ক্লিয়ার করব। তবে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স জানা ছাড়া কিন্তু আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না। স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক তার থেকে ধরেন 10% বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝা। তো কোনোটাকে আপনি ইগনোর করার কোনো সুযোগ নাই। যারা আমাদের প্রথম ক্লাসটা দেখেন নাই স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্সের, ওরা ওই প্রথম ক্লাসটা দেখে আসেন সাপোর্ট রেজিস্ট্যান্সের, তারপর আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করে নিচ্ছি। আমরা কিন্তু জানি মার্কেট সবসময় আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড থাকে না, মার্কেট অনেক সময় সাইডওয়েজ থাকে, ইনডিসিশনাল মুভমেন্টের মধ্যে থাকে, মার্কেট অনেক রকমের বিহেভ করে আমাদের সাথে। সো মার্কেট যখন আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে তখনই মূলত ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা ঘটে। আমরা যে দেখি মার্কেট এভাবে আপের দিকে যাচ্ছে, মার্কেট কিন্তু এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে আপের দিকে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি, এরকম একটা বক্স থেকে মার্কেট যখন নিচে আসবে তখন সাপোর্ট নেবে, আবার মার্কেট যখন উপরে যাবে তখন রেজিস্ট্যান্স নেবে এখান থেকে, তাহলে ট্রেন্ডের ক্ষেত্রে তো মার্কেট উপরের দিকেই যাচ্ছে, এখানে আবার সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করতেছে, এটাই হচ্ছে যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ম্যাজিক। আর আপনি যদি ট্রেন্ড বুঝেন বাট ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স না বুঝেন তাহলে কিন্তু আপনি ওই ট্রেন্ড থেকে প্রফিট বের করে নিয়ে আসতে খবর হবে, বিগিনার হিসেবে আপনি পারবেনও না এটা। তাহলে আমরা মূলত ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ফান্ডামেন্টালটা একটু ক্লিয়ার করে তারপর একদম লাইভ চার্টের মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সাপোর্ট রেজিস্ট্যান্স হয় মূলত এরকম, মার্কেট যখন এই জোনটার মধ্যে আসবে তখন এখান থেকে লাগার পরে মার্কেট উপরের দিকে যাবে, আবার যখন এরকম উপরের রেজিস্ট্যান্স জোনের মধ্যে আসবে তখন উপরের জোনে লাগার পরে মার্কেট আবার নিচের দিকে আসবে, এটা হচ্ছে যে স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স। আর ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ঘটে মার্কেট যখন ট্রেন্ড আকার উপরের দিকে যায়, লাইক এইভাবে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এইভাবে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই সাপোর্টে লাগার পরে মার্কেট উপরের দিকে যাবে, মানে সাপোর্টটা এখন আর সোজাসুজি ভাবে হয় না, এভাবে হয় না, সাপোর্টটা হয় এখন এভাবে তেড়া ভাবে হয়, মানে খাড়া আকারে হয়। যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে সাপোর্টটা হবে খাড়া ভাবে, আর যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তখন আবার সাপোর্ট রেজিস্ট্যান্সটা হবে নিচের দিকে খাড়া ভাবে। সহজ করে দিচ্ছি আসেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ঘটে, আমরা যদি এখান থেকে ট্রেন্ড লাইনটা নিই তাহলে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝাইতে আমাদের জন্য সহজ হবে। এই যে দেখেন এইটুকু জায়গার মধ্যে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড, তাই না? এই আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট যখন এখান থেকে উপরের দিকে উঠলো, ওঠার পরে যখন এই জায়গার মধ্যে যখন আবার মার্কেট আসছে, এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। এই যে এখান থেকে যে সাপোর্ট নিছে, এই দাগটা থেকে যে মার্কেট সাপোর্ট নিছে, কিংবা এখানে যদি আমি একটা জোন ক্রিয়েট করতাম, এই জোনটা থেকে যে মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, এটা হচ্ছে যে ডাইনামিক সাপোর্ট। এখান থেকে উপরের দিকে যাওয়ার পরে মার্কেট যখন আবার এই দাগটা বরাবর আসবে, এই জোনটাতে লাগবে, তখন এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকে, এটাকে আমরা ডাইনামিক সাপোর্ট বলি। এখন এই জায়গার মধ্যে তো মার্কেট আইসা ভাঙ্গে দিছে, মার্কেট নিচের দিকে চলে আসছে, মার্কেট তো এখান থেকে উপরের দিকে যায় নাই, বিকজ আমরা দেখতেছি মার্কেট অনেকক্ষণ পর্যন্ত ডাউন ট্রেন্ড, এটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট না। ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা সবসময় ডাউনের দিকে মার্কেটকে ড্র করবো, আপের দিকে ড্র করবো না। এইটুকু আপে গেছে মাত্র মার্কেটের কারেকশন নেওয়ার জন্য, মার্কেট যে অনেকক্ষণ পর্যন্ত ডাউনে আসছে একটু তো দম নিতে হবে, আর দম নেওয়ার জন্য মার্কেট একটু উপরের দিকে গেছে, মানে শর্ট একটা জায়গার মধ্যে আপনাদেরকে আমি বুঝে দিলাম আর কি যে ডাইনামিক সাপোর্টটা কেমন হয়। আচ্ছা আসেন আমরা আপ ট্রেন্ড মার্কেটটা পাই কিনা, তাহলে আপনাদেরকে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে ডাইনামিক সাপোর্টটা দেখাইতেছি, তারপরে আমরা রেজিস্ট্যান্সটা দেখবো ডাউন ট্রেন্ডের মধ্যে। মার্কেট আজকে অনেক খারাপ ছিল যার জন্য মার্কেটে ডাউন ট্রেন্ড, আমরা আপ ট্রেন্ড পাই কিনা, আপ ট্রেন্ড পাবো, আমরা একটু এদিকে আসতে হবে আর কি, তারপর আমরা আপ ট্রেন্ডটা পাবো ইনশাল্লাহ। দেখতেছেন বেশ কিছুদিন মার্কেট যতটুকু আপে যায় না তার থেকেও বেশি ডাউনে আসে, দেখতেছেন এই যে আমরা এখানে আসছি একটা আপ ট্রেন্ড মার্কেট পাইছি, এখান থেকে যদি আমরা সাপোর্টটা ড্র করি, এই জায়গা থেকে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করলাম, ওকে এখান থেকে ড্র করছি আমরা এতটুকু পর্যন্ত, ওকে ড্র করলাম। এখানের মধ্যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ঘটছে, মার্কেট যে এখান থেকে উপরের দিকে গেছে, এই যে উপরের দিকে যাচ্ছে, তখন আমরা এই ট্রেন্ড লাইনটাকে ড্র করছি, মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, যাওয়ার পরে এই সুইংটা যখন ক্রিয়েট করতে নিচের দিকে আসছে, এখন ট্রেন্ড যখন ক্রিয়েট করে তখন কিন্তু মার্কেট সুইং ক্রিয়েট করে করে মার্কেট ট্রেন্ড ক্রিয়েট করে। এখন সুইংটা কি ভাই, এটার জন্য আমরা আলাদা ক্লাস নিব, সমস্যা নেই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখেন, ক্লাসগুলো নিয়ে আসলে যেন আপনি দেখে নিতে পারেন এবং কি
সবকিছুকে মার্চ করে ফেলতে পারেন। তাহলে একটা ট্রেন্ড যখন শুরু হয়, এখান থেকে যখন মার্কেট একটা সুইং ক্রিয়েট করছে, সুইংটা ক্রিয়েট করার পরে আমরা বুঝলাম যে এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করবে, তখন এই সুইংটা হবার পরে আমরা একটা আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেন্ড লাইন ড্র করছি, মানে এই দাগটা ড্র করছি। এই দাগটার মধ্যে যখন মার্কেট আবার আইসা লাগবে, তখন এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা চান্স থাকবে। আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতেছি যে মার্কেট এতটুকু পর্যন্ত আসার পরে এই যে নিচের দিকে আসছে, নিচের দিকে আসার পরে এই দাগটার মধ্যে যখন লাগছে, তখন এখান থেকে মার্কেট একটু ব্রেক করে দিয়ে আবার উপরের দিকে গেছে। এখন ভাই দাগের সাথে লাগার পরেই তো মার্কেট উপরের দিকে যায় না ভাই। মার্কেট আপনার ছেলে না যে আপনি যেভাবে বলবেন সেভাবেই একদম হুবহুব চলবে। মার্কেট ম্যানিপুলেশন করবেই। মার্কেটকে আপনি বুঝতে হলে আপনার ভিতরে অনেকগুলা নলেজের সমন্বয় থাকতে হবে, তারপর গিয়ে আপনি মার্কেটকে বুঝতে পারবেন। এই যে আপনি ট্রেন্ড লাইনটা শিখতেছেন অথবা আপনি সাপোর্ট ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সটা শিখতেছেন, এগুলোই কিন্তু মার্কেটের মধ্যে প্রফিট করার জন্য যথেষ্ট না। আপনাকে অনেক প্রো লেভেলে শিখতে হবে যদি আপনি মার্কেটের মধ্যে একদম প্রো হইতে চান। আমি যখন মার্কেটের মধ্যে আসবো, আমি যেভাবে ভাববো মার্কেট ওইভাবেই ঘটবে, ওইরকম লেভেলে শিখতে হলে আপনাকে তো ভাই অ্যাডভান্স লেভেলে শিখতেই হবে, এর বিকল্প কোনো কিছু নাই। এক্সপিরিয়েন্স তো নিতেই হবে। সাধারণভাবে আপনাদেরকে আমি ডাইনামিক সাপোর্টটা বুঝাইতেছি। মার্কেট যখন এই ট্রেন্ড লাইনের মধ্যে আসলো, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে গেছে, কিন্তু একটু যে ভাঙ্গা দিয়ে গেছে, এই ভাঙ্গা দেওয়ার কারণটাই হচ্ছে যে আপনাকে প্রো লেভেলে শিখতে হবে, মার্কেটের ম্যানিপুলেশন গুলো বুঝতে হবে। যাই হোক, মার্কেট এখান থেকে যখন আবার উপরের দিকে গেল, আরেকটা সুইং ক্রিয়েট করছে, আরেকটা হায়ার হাই ক্রিয়েট করছে। হায়ার হাই কি ওগুলোও শিখবেন, সমস্যা না, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আমরা ক্লাস নিয়ে আসবো। দেন মার্কেট আবার নিচের দিকে আসছে। এই যে এই ট্রেন্ড লাইনটাকে বা যে সাপোর্ট জোনটাকে আমরা ক্রিয়েট করছি, প্রত্যেকটা ট্রেন্ড লাইন হচ্ছে একটা সাপোর্ট জোন। তো এই সাপোর্ট জোনে যখন মার্কেট আবার আসছে, এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার উপরের দিকে গেছে। ট্রেন্ড লাইনটাই কিন্তু একটা সাপোর্ট জোন, আর এই সাপোর্ট জোনকে আমরা ডাইনামিক সাপোর্ট বলি। সো এখান থেকে কিন্তু মার্কেট দেখেন আবার উপরের দিকে গেছে। মার্কেট যখন আবার পরবর্তীবার এই ট্রেন্ড লাইনের মধ্যে আসবে, ওইখান থেকে আমরা আবার মার্কেটকে উপরের দিকে যাওয়ার একটা চান্স দেখতে পাবো। মার্কেট এই ট্রেন্ড লাইন থেকে বা হচ্ছে যে এই সাপোর্ট জোন থেকে একটা পুশ পাবে। আপনি যদি খেয়াল করেন, এই জায়গা থেকে কিন্তু মার্কেট সাপোর্টে লাগার পরে সাপোর্টটাকে ভাঙ্গা দিছে, ভাঙ্গা দিয়ে আবার উপরের দিকে গেছে, মানে ম্যানিপুলেশন করছে। আবার এর পরবর্তী জোনের মধ্যে আসলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মার্কেট সাপোর্ট জোনের মধ্যে লাগার সাথে সাথে উপরের দিকে গেছে গা। তার মানে আপনি কি বুঝলেন? মার্কেট সবসময় আপনার কথা শুনবে না, তবে যখন আপনার কথা শুনবে তখনই আপনি মার্কেটের ধৈর্য কামায় নিতে হবে। তাহলে আমরা সাপোর্টটা তো ভাই বুঝতে পারলাম, এখন আমাদেরকে রেজিস্ট্যান্সটা বোঝান। আপনাকে আসতে হবে ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে। তো আমরা একদম মার্কেটের প্রথম দিকে চলে আসি, যেখান থেকে আমরা ডাউন ট্রেন্ড দেখছি। আমরা যদি এখান থেকে ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমরা দেখতে পাবো এখানের মধ্যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট সব সময় নিচের দিকে আসে, তাই না? এই যে এখান থেকে যখন মার্কেট নিচের দিকে আসা শুরু করলো, আমরা বুঝতে পারছি মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসতেছে। তখন মার্কেট আবার যেহেতু একটু উপরের দিকে গেছে, এই ছোট ছোট ক্যান্ডেলগুলো বানাইয়া, এগুলো কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলগুলো বানাইয়া যখন মার্কেট আবার একটু উপরের দিকে গেছে, আমরা বুঝতে পারতেছি যে আমরা যে ট্রেন্ড লাইনটা বা আমরা যে রেজিস্ট্যান্স জোনটা যে ক্রিয়েট করছি, এই জোনটা থেকে মার্কেট আবার নিচের দিকে আসবে। তো মার্কেট এখান থেকে একটু উইক দিয়ে নিচের দিকে আসছে। আসার পর আমরা বুঝতে পারতেছি যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা ভ্যালিড কাজ করতেছে। তখন মার্কেট এখান থেকে মুভ দিয়ে নিচের দিকে আসলো। আসার পর আবার তো মার্কেট উপরের দিকে যাবে, কারণ ট্রেন্ডের নিয়মে এটা মার্কেট উপরের দিকে একটানা তো আর যাইতেই থাকবে না। মার্কেট একটু উপরের দিকে যাবে, তারপর আবার নিচের দিকে আসে, আবার একটু বেশি করে উপরের দিকে যাবে, তখনই মার্কেট আপ ট্রেন্ডে যায়। আবার ডাউন ট্রেন্ডে আসার ক্ষেত্রেও সেম, মার্কেট যখন ডাউনের দিকে আসবে, একটু বেশি করে ডাউনের দিকে আসে, এরপরে একটু হালকা উপরের দিকে যাবে, দেন আবার অনেক বেশি ডাউনের দিকে আসবে, তখনই মার্কেট ডাউনের দিকে শিফট করে বা নিচের দিকে আসা শুরু করে। তো মার্কেট একটু উপরের দিকে যাওয়ার জন্য এখান থেকে উপরের দিকে গেছে। যখন আমাদের রেজিস্ট্যান্স জোনে আসছে, এটা কিন্তু ভাঙ্গে দিছে, ভাঙ্গে দিয়ে কিন্তু মার্কেট তারপর আবার নিচের দিকে আসছে। এই যে ভাঙ্গে যে দিছে, এই ভাঙ্গাটার ব্যাপারে আমি যে সাপোর্টের ক্ষেত্রে বলছিলাম, সেম কথাই প্রযোজ্য। মার্কেট এই যে ডাউনের দিকে কত বড় একটা ক্যান্ডেল দিছে, এই এক ক্যান্ডেলের মধ্যে ভাই আপনাকে প্রফিট দিয়ে দিছে। আপনি একটা হিসাব মেলেন, আপনি যদি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতেন, ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাওয়ার পরে, এগুলো কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন কিন্তু ভ্যালিড কনফার্মেশন। আপনি এখান থেকে যদি ট্রেডটা নিতেন ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাওয়ার পরে, সরি আমরা শর্ট পজিশন নেই, এখান থেকে আমরা শর্ট পজিশন নিলাম, এরপর আমরা এখান থেকে ট্রেডটা নিলাম। এই ক্যান্ডেলটার মাথা যদি আমরা স্টপ লস দিই, এই একটা ক্যান্ডেলের মধ্যে আমাদেরকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 4 দিয়ে দিছে। আপনার $1000 স্টপ লস থাকলে $4000 হয়ে গেছে। $100 স্টপ লস থাকলে এইটুকু জায়গার মধ্যে আপনার $400 প্রফিট হয়ে গেছে। মাথা রাখবেন, যেহেতু 5 মিনিটের ক্যান্ডেল, তার মানে এই ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনটা কিন্তু ভ্যালিড কনফার্মেশন। এখন ভাই আপনি তো বুঝতেই পারেন না এখান থেকে যে মার্কেট নিচের দিকে যাবে, কারণ আপনি দেখতেছেন যে আমি যে ট্রেন্ড লাইন ড্র করছি, এই ট্রেন্ড লাইন ব্রেক করে দিছে মার্কেট, তার মানে মার্কেট উপরের দিকে যাবে। আসলেই না, মার্কেট আপনারে মাথা ঘুরাইয়া দিয়ে মার্কেট ঠিকই মার্কেটের গতিতে নিচের দিকে চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না, টেরও পাবেন না। অনেকে বলেন না ভাই ট্রেডিং শিখবো, মানুষ এত টাকা দাবি করে কেন? ভাই দাবি করবে না, আপনাকে সে যে নলেজগুলো দিচ্ছে, ওই নলেজগুলো দিয়ে আপনি এইটুকু জায়গার মধ্যে, এই যে কয়েক মিনিটের মধ্যে 5 মিনিট করে ক্যান্ডেলগুলো হিসাব করলে এখানে কয়টা ক্যান্ডেল ভাই? এই 5-7টা ক্যান্ডেলের মধ্যে আপনি $100 দিয়ে $400 ইনকাম করে ফেলতেছেন। আপনাকে কি নলেজটা এনে দিচ্ছে, আর আপনি বলেন যে ভাই এত দাম নেয় কেন? আপনাকে ফ্রিতে শিখে দিবে না ভাই? এই জন্যই আমাদের এই অবস্থা। ফ্রি খাইতে খাইতে আমাদের জিতবার খাল উঠে গেছে, আর এই কারণে আমরা এখন থাক
কিছু না, নিজের মাইন্ডসেটকে একটু ডেভেলপ করতে হবে ভাই আমাদেরকে। আমরা যদি এরকম আগেরকার মানুষের মতো ভাবতেই থাকি, তবে আমরা ভাই আর আধুনিক হইলাম কি আর আপডেট হইলাম কি? আমরা কিভাবে আগেরকার মানুষদের যে পৃথিবী ছিল ওটাকে আমরা চেঞ্জ করে দিয়ে একটা উন্নত সোসাইটি বের করে নিয়ে আসবো। লাইফে যে যত বেশি বড় হয়, যে যত বেশি ভালো হয়, সে তত বড় বড় রিস্ক নেয়। আর আপনি তো রিস্ক নিচ্ছেন না, আপনি নলেজ নিচ্ছেন ভাই, তাও টাকা দিয়ে কিন্তু হবে বলে আপনি ভাবেন যে ভাই আমি কেন টাকা দিব। আপনি টাকা না দিলে আপনাকে কেউ কি শিখতে বলতেছে ভাই? কেন যে মানুষ এরকম মাইন্ডসেট নিয়ে আসে বুঝি না। একটা জিনিস মানুষে বোঝে না, ওর দেওয়া নলেজ দিয়ে আমি এখন থেকেই শত শত ডলার আর্ন করবো, একটা সময় গিয়ে আমি $1000 পর্যন্ত আর্ন করবো, আর ওরে আমি টাকা দিতে গেলে আমার কি লাগে? তো ওই ভাইদেরকে বলবো ভাই একটু আপনি নিজেকে আমার জায়গায় রাখেন বা নিজেকে তার জায়গায় রাখেন যার থেকে আপনি শিখতে চাইছেন। ওর জায়গায় যদি আপনি থাকতেন, আপনার সময়টা যদি অনেক মূল্যবান হইতো, ফ্রিতে এত গুরুত্বপূর্ণ নলেজ যেটা আপনি মার্কেটের মধ্যে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস বসে বসে এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। এক্সপিরিয়েন্স তো গ্যাদার করছেন ঠিক আছে, এর আগে কিন্তু আপনি এই নলেজগুলো কিনেই নিছেন $1000 দিয়ে। বাংলাদেশের মধ্যে আসলে যারা বড় বড় ট্রেডার তারা কিন্তু অধিকাংশ মানুষের বাহির থেকে কোর্স নেওয়া ভাই। আই বিলিভ ইট ভাই, আমরা শিখছি তো বাহির থেকে। বাংলাদেশের ট্রেডার ছিল কই মিয়া? ট্রেডার তো তৈরি হচ্ছে এখন, বাট আমরা যখন শুরু করছি তখন মানুষ ট্রেডিং এর নামে জানতো না। খাস করে আমি আমার কথা বলি, আমি যখন ট্রেডিং মার্কেটের মধ্যে আসছে তখন মানুষ ট্রেডিং এর নামে জানতো না, আর যারা দুই একজন জানতো তারা সবাই ভাবতো যে এটা জুয়া। যাই হোক, আমাদের মেইন টপিক ছিল যে ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্সটাও ক্লিয়ার করছি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন যে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করছি, ওই ট্রেন্ড লাইন থেকে যে মার্কেট নিচের দিকে আসতেছে, বা আমরা যে একটা রেজিস্ট্যান্স জোন ড্র করছি, এখান থেকে মার্কেট যখন নিচের দিকে আসে, মানে আড়াআড়িভাবে যখন মার্কেট নিচের দিকে আসবে, এভাবে যখন মার্কেট নিচের দিকে আসবে বা এভাবে যখন মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে, তখনই এটা হয় ডাইনামিক সাপোর্ট কিংবা ডাইনামিক রেজিস্ট্যান্স। তাহলে আমাদের স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা গত ক্লাসের মধ্যে শিখছিলাম, আজকে আমরা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার করছি। আপনি ট্রেডার হওয়ার জন্য নেক্সট কোন নলেজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, ওই নলেজটা নিয়ে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো। সো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার বিকল্প কোনো কিছুই নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে লাইক কমেন্টস করে আপনি যে শিখতেছেন সেটার একটু সাড়া দিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাই, সত্যি মন থেকে আপনার জন্য দোয়া করি। আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকুক চাই আমি, তেমনই আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটাও হেলদি হোক, এটাই কামনা করি। আপনি ফাইন্যান্সিয়ালি ফিট থাকলেই তখনই আপনি ফিজিক্যালি ফিট হয়ে যাবেন, অটো ফিট হয়ে যাবেন ভাই। আপনার ফাইন্যান্স ঠিক না থাকলে আপনি ফিজিক্যালি ফিট থাকতে পারবেন না। সো উভয়টাকে একসাথে গ্রোথ করতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।